তুমি হালা আগে আমার কথা শুনো আগে জান বাঁচলে একটা কথা আছে না যে নদা খুশে খোদা খুশ আগে নিজের জান খান বাঁচাও মাঝে বুঝছো নি পেট্রোল ডালিয়া সিঙ্গারি দে আর বাপ পাল মারে তাকেও কইছে সুরে আগে আটলে ফত পায় বাদে আর ফস্তায় কোনো লাভ হইতো না ও দেখো আস্তা দিনের মাঝে আব্বা করো না নানি দরমারিও না আইছো ফের খালি লই আইছো বাইরে তো খালি লইয়া লাগে বুঝা না খালি তো গরো বইয়া খাইতাম না মাথুয়া ই গরো আইও তোর মার লগে খাইজা লাগাইতেছ আমি কোনটা বুঝলাম না তোর মা কিটা খারাপ হইছে নি হারা দিন দিয়ে চক্কর দে সারা কিটা তোর বাত খাবাইয়া দে নানি এক মাত দিলে রে বাবা বুঝছনি আম্মাই কিটা মাত্রাই গান আর হুন্ডাই না বুঝছনি ফেটো কিটা লাগছে আমি আম্মারে কইছি সাইটা বাদ দিতা ওনি গান আমার দোষ হই গেছে ওই বেটা দুষ কোন আমি দেখলাম না আমি দেখছি তোর মার লগে তুই তর্ক করে ও তোরে আমি জিগাইছি আচ্ছা হুন চাই ও যে আস্তা দিন তুই তুই করি গুড়াস হিতাই কিটা তোরে বাদ দেয় নানি ওই ওই ওখান তা তোমার ফুয়ারে বালা করি তুমি জিগার করো ও আম্মা গরো টাকা খালি হলতালে খেটখেটি করো এর লাগে আমি করতে না বাড়াইয়া যাইবি আর বাইরে গিয়ে আমি কোনো বাজে আড্ডা দিই না আমি আমার নিরাই একলা একলা পড়ি থাকি শুনলাই নি তুমি তোমার ফুয়া কি যত তর্ক করে এই আমি কোনটা বুঝলাম না তুই কার লগে মাত্রে বুঝ পাইলি নি তোর মা তুই যে তর্ক করে শুন আমি সব তো শুনলাম আমার সহ্য করতে করতে সহ্য সীমা করাই গেছে জাগি আমার সামনে তুমি আনালিসিটা করতে না রোগ চেষ্টা করে বাঁচিলি না এখান তো করতে আর ভাই আব্বা আব্বা আমি আইছিলাম আইয়া সেটা বাদ চাইছিলাম আমার টাইম আর তো কিচ্ছু কইছি না আমি তো তাদের একটা গাইলো দিতে না এমন কোনো কথাও কইছি না কিন্তু যে খানি দিছো বাবা আমারে বুঝছো নি খানি আমার পেট ভরে গেছে যাইরাম গিয়া ও দেখছনি ফুয়া কি যত সুখ দেখাইয়া গেছে আমি কি না কইছিলাম নি বাদ দিতাম না তোমার ফুয়ারে হাই রে হাই ওখান যে কিতো ইয়া কইছে আমি নিজেও কোনটা বুঝলাম না এ কোনটা কইয়া লু চুপচাপ করে আমি কিতা যে করতাম কখনো সময় আছে তোমার ফুয়া করে তুমি সামলাও আচ্ছা এ কেউ লাগাই দিমু সব রো এ কেউ লাগাই দিমু আমি দেখি কিতা করি আমি আই ভাল লাগে না আমার কি এক সমস্যা করছি আমার ভাইয়া দিন চেকা রুজু করি কিছু হইয়া লোক খালি স্যাং টান টান বাপর বার্তা নাই আমার খান দিতা আমার ভাইয়া টেকা রুজু করে আমি যে সময় চতা খাইতাম ওটা তুলতাম বেটিরে কইয়া লো বেটি খালি স্যাং করে মাথি না খালি ডরাইয়া আর শর্মাইয়া কিতা যেন কইলাম পেটর মাঝে বলা খিদা লাগছে তা করতাম টেকাও সীমিত দেখি দিন ভাই যা কিছু পাইনি আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম আসসালাম সরি ভাইসা আমার ফ্রেন্ডের বাসা দিয়েছিলাম গিয়া আপনি ফোন দিরা আমি লেট করে দিছি গালিগুলি লগে দেখা যায় কি তা বাজার করে দিছি না এটা ওই কিছু রেস্টুরেন্টের দরকার কিছু বাজার তারা একটা ওটা হইল মিট চিকেন তার শর্ট মারি দিছে তুমি তো 2 দিন আসলে অফ বিজি হয়েছে রব 2 দিন বুঝছেন আচ্ছা ভাই সাহেব আমারে ফোন করলা কি তা জরুরি কোন দরকার কোন নিয়ে ফোন করছি দরকারে ফোন করছি কিছু শুনছো নি রেস্টুরেন্ট হ্যাপেন হয়েছে যে আমার ওয়াইটার সালাউদ্দিনে কইছে ফোন করিয়া কইছে যে কালকে বলে ইমিগ্রেশনে করছে প্রবলেম করছে রেস্টুরেন্ট হইয়া ওর ওয়াই খুব চিন্তাত আছি গুলাইয়া ওটা লইয়া তোমার ফোন দেন দিছি ফোনের কারণ হইল গিয়া কই তোমার লগে একলা মাতি জিনিসটা হইল গিয়া বাক্কা 4 বছর ধরে তো তুমি তাহরাই আমার এখানে রাখছি ভাই বোধ করিয়া কারণ আল্লাহ বাঁচাইছে বুঝছো নি তোমার ওফ আছিল যদি থাকতায় আর ফাইতরে ভাই তখন কিবা তুমি প্লেনে উঠিয়া মানে দেশো কি আল্লাহ আনে
তোমার রিজেক আছে আল্লাহ রিজেক রাখছেন যতদিন রাখছেন অতদিন থাকবো জিও ভাই সাহেব এটা স্বীকার করতাম হইব আপনি আমার মায়া করছেন আমার কাগজপত্র নাই কিচ্ছু নাই আপনার 4টা বছর আমার কইতাম হইব নিজের বাইর লেখাও আগলে ইয়া রাখছেন আমিও চাই না ভাই আমার কারণে আপনার কোনো প্রবলেম হোক আমি চাই আপনার খুব ভালো হোক, কারণ আপনি আমার যে বালাইও করছেন আপনার এখানে তাকে আমি অনেক কিছু করছি। ওই র ভাই এটা খোয়া লাগতো না বুঝছো নি যতক্ষণ পারি তো আমি করছি আর এখন যে তোমার যে কারণে আমি ফোন করিয়া এখানে আনছি রেস্টুরেন্টে তো মাথা বোঝা যায় না বুঝছো নি। তো তুমি রে ভাই কোনোখানে খাম একটা দেখো আর ওইসে গিয়া এটা এখানে তো আজকে মার্চের রেট আরো দিন আইও আমি চাই না তোমার হতেই তো। সো তুমি একটা খাম দেখিলাম আর বাইরে ভুল বুঝিও না বুঝছো নি যতদিন পারছি তো রাখছি। এটা কইতাম ভাই সাহেব আমারও মাথায় খাম করেন না, কারণ 4টা বছর ধরে আপনার এখানে আছি নিজের বাড়িগুলো লাভ হয়ে গেছে। তো যাই হোক আমিও চাই না ভাই সাহেব আপনার কোনো ক্ষতি হোক বা আমার দ্বারা কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। আমারও ক্ষতি হইব, এটা আপনার ক্ষতি নাই আমার ক্ষতি হইব, আপনি আমার ভালো কথা কইরা। তো সমস্যাত পড়ে গেছে ওখানে আবার তো খাম খাইতাম কইতা কি তো কইয়া পাইমুনি না না একটা চিন্তার বিষয়, কারণ আমরা তো কাগজপত্র নাই মানুষে খাম দিতে রাজি হয় না, এই এক চিন্তা। দ্বিতীয় চিন্তা হইলো সবচেয়ে বড় চিন্তা হইলো যে আগে ধরকা খাম করছি উপরে থাকছি, তখন তো টাকার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা খাম না তাহলে টাকার ব্যবস্থা করবো, টাকারও তো আমার কোনো সুযোগ সুবিধা নাই, এই দেশে আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু বান্ধব ছাড়া। তা বন্ধু বান্ধব 2-জন আছে ও অতটুকু আর কিছু নাই, এর বাড়া কিছু নাই। তো টাকালেও একটা প্রবলেম আর কি। টাকার কথা কইরা বুঝছো নি টাকার একটা সুবিধা দেবুনে যেমন পাক্কা দিন তো তুমি রইছো ভাই হিসাবে টাকার আটটাও পরে নেন তুমি আমার স্টাফ রুমও থাকি দিও কারণ দিনেরও ভাই আর একটু মারাইয়া দিন বুঝছো নি আবার হাঞ্জাওয়ালাও কুল রেস্টুরেন্ট খোলা সময় মারে। তো তুমি যেদিন কাম পাইছো না ওই দিন তুমি টাকারও সুবিধা হয় তুমি আমার উপরে থাকি দিও 8টা-9টার পরে আইও আর কি রইও। আর তুমি দেখো আমিও জনটা কইয়া দেখ মানে দূর দূরান্ত কোনো ব্যবস্থা করা যায় তোমার লাগে। থ্যাংক ইউ ভাই সাহেব। আমি একটা কথা কই ভাই সাহেব, আপনি আমার ওই যে একটা সুযোগ দিচ্ছেন যে রাত্রে 8টার বাদে গিয়ে উপরে থাকতাম পারবো, এই সুযোগ হলে দিত না ভাই সাহেব। আপনার অন্তর বালা মন বালা, আপনি আমি আপনার লোক 4 বছর ধরে কাম করার আপনারা দেখছি যতটুকু, আপনি আসলে খুবই উদার মনের মানুষ। যাই হোক এটা হইলে ইনসানিয়ত, আপনি যে ইনসানিয়ত দেখাইছেন মনুষ্যত্ব যেটা দেখাইছেন আপনার এগুলো জিন্দা থাকাটা বালা। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আমি দেখবো না, আমি ওখানে যাই মকসুদ ভাইয়ের গেছে গিয়া মকসুদ ভাইয়ের লাগে দেখা করবো। মকসুদ ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বিছাড়ারে কইলে বিছাড়াও আমার লাগে একটু দেখবো না একটা গড় দরজা কোনো পাই আর কি, পাইলে তো থাকতাম ওই বাচ্চা কাম পাই 2 দিন বাদেও টাকা তো দরকার। আর আবার তো আমি 2 সপ্তাহ লাগতো না পয়সা, ইনশাল্লাহ 2 সপ্তাহের ভিতরে আমি মকসুদ ভাইয়ের দৌড়িয়া 2 সপ্তাহের ভিতরে এটা গড় মিলাইলাম, মিলাই আমি যাইমু। আর স্টাফরে তো আর এটা পরিচিতও আসুন যারা আসুন, আর যদি নয়া কেউ আপনার কইয়া দিব যে আমার মেহমান একটু বুঝেন না আর লেট হয়ে যাবে বুঝছেন এবার ট্রাফিক করে যাব মালটা নষ্ট হয়ে যাব আর এটা আর মাথা যাইও না, আমি আমার বুঝ দিব তার আরে তুমি মাইন্ড করো না মাইন্ড করে আমিও ছাড়তাম চাই না তোমার তুমি যাও দেখে আসো ফরার মানুষ যে বেটা আমার খামও জায়গা দিছে এক হেপেন করছে আমার খাম থেকে বিদায় করে দিছে, সার দিছে অন্য কারণে দিবার লাগি। আজ বেটাই আমার দুঃখ কর আমি রাত 8টার বাদে থাকলে 2 সপ্তাহ থাকতাম পারবো বেটার রেস্টুরেন্টের উপরে, কিন্তু আপন বাফর গেছে যে বাফর গেছে আমি 8 লাখ টাকা ও রেস্টুরেন্ট থেকে কামাই করিয়া 5 মাসের পয়সা তুলিয়া দিছে বাফরা। তো কোনটা কি বাফরে কইছে 2 লাখ টাকা দিবার লাগে, আমি একটা গড় বাড়া করার লাগে। আমার বাপে আমার লগে যে ব্যবহার করছে, আমার বাপে আমার যে কষ্ট দিছে, আমি দুঃখারে হই। আমি একজন প্রবাসী, আমার ওটাও আমার আশা আছিল আমার বাপর কাছে, যেটা আমার বাপে যেটা আশা করছিলাম এটা বাপে আমার দিলাইছে। আমার বাপে আমার টেকা দেওয়া দূরের কথা, আমার কোমরের ফাঁসার মাঝে লাত্তি মারি আমার বাপরে দিয়েছে। কিন্তু যে বেটার কাম করছে বেটা বিপদও হলিও আমারে মায়া করে দয়া করে। ও বন্ধু এগু আমি জানি আমারে মায়া করবো, কারণ ওরারে দিও এরও আমার দিকের সবচেয়ে বড় আপর আল্লাহ আসেন। প্রবাসী হলোর লাস্ট ঠিকানা ওটো লাত্তি মূল করার কিচ্ছু নাই, সারাটা জীবন গুলামি করলো ফ্যামিলির লাগি, সারাটা জীবন এই ফ্যামিলিরে দিয়া গেল। আর লাস্ট মধ্যে যখন একটু শান্তি নিত, একটু শান্তিতে থাকতো, তখন ও ফ্যামিলি যে ফ্যামিলির রাজ্য ও ফ্যামিলি লাত্তি মারিয়া কোমর ভাঙিয়া দেয়। হায় রে প্রবাসী। এরা ভাই শুনো, তোমার 2 ফুয়ার বিষয়ে কিতা তুমি সিদ্ধান্ত নিছো? হায় রে হায়, তুমি কিতা কইতেছো আমি কিছু বুঝছি না। কিতা সিদ্ধান্ত নিতা আমার কো ভাঙ্গা, কিতা সিদ্ধান্ত নিতা? কিতা সিদ্ধান্ত নিতা মানে তুমি কোনটা বুঝো না নি? আমি কিতা কইতে চাইরাম, ওখান তোমার খমর জোর আছে, কইতে যে অবস্থা লাগাইছে 2 দিন বাদে তোমার খমর জোর থাকতো না, লাখ মারি করতে কি বা করব?
হায় রে হায় আমারে বাঘরিত্য করতো নি আমিও তার অতদিনে করতো নি বাঘরিলাম না লাত্তিয়া বাঘরিলাম না খালি তো আমার আব্বার লাগি পারলাম না আমার আব্বার তো গলার মালাই দিও গু এর লাগে আমি কিচ্ছু করতাম পারলাম না ও ভাই শুনো যেটা করো না করো তো নাই রোদ থাকতে করো দাগেও কইছে সুরে আগে আটলে ফট পায় বাদে আর পস্তায় এখনো লাভ হইতো না ও দেখো আস্তা দিনের মাঝে আব্বা করো না কুনালো কিবা টই টই করি গুড়রা আর টান বড় না তিলকে লনোর কত আলাপ কররা আব্বার লাগি না আমি কিচ্ছু করতাম পারলাম না আরে বাবা শুনো তোমার এখন কথা কই তুমি আব্বার খাস্তা কে নানি বিষয় সম্পত্তি সবটা লিখিয়া লইলাও আর তো ওগুরে বদনা তরি বাহরি দিলাও তেজ্য পুত্র করিলাও হায় রে হায় তুমি জেলা কথাটা সহজে কইরায় আসলে জিনিসটা অত সহজ নাই আর তুমি কিলা মনে করলাই যে আব্বা সবটা আমার নামে লিখিয়া লাইবা আনতে হইলে কলে কলে আনতে হইব আব্বারে বাইশ করে আনতে হইব ঠিক আছে তোমার কথা তুমি এবলা কলে বলে আনো আর কৌশলে আনো আর জেসার লাগা নালো ইগুন আদা আগে করতে হইব বুঝছো নি কিতা কইছা না হলে কিন্তু হইতো না যত তাড়াতাড়ি পারো করিলাও এ শুনো অত উড়াউড়ি কইল না আমার কিছু সময় দাও দেখি কিতা করা যায় আব্বার মতিগত তো বুঝতে হইব না আস্তা যদি আমি এক কথা কই এসে যদি কথা আব্বা উল্টি যায় এসটা আমও যাইব চলেও যাইব আচ্ছা তোমার কথা আমি বুঝছি তোমার হুরুফুয়া খান্ড কারখানা দেখছো নি কি যা তোর চোখরাঙ্গাইয়া মাতে আচ্ছা ফালাও তার মাত ওই যে তোমার ফুয়া টাকা পয়সা ফাটায় হে যে উঠতে বইতে কুটা দে আমরা বইয়া খাই টাকা পয়সা তার সপ্তাহ আচ্ছা ওই যে তার ভাই আর ইগু কিতা তোমার ফুয়া নাইনি হায় রে হাই কেন আমি বুঝি নানি তার বাইয়ে কয়টা টাকা দিছিল আমার তারে ব্যবসা করে দিবার লাগি কিন্তু আমি যদি তারে এখন ব্যবসা বাতাইয়া দিতাম তাহলে ব্যবসা করতে পারলো না তার টাকা এমনও খাইল না এর লাগি না আমি দিছি না আচ্ছা তুমি না তার হাতর মা আমি তার আপন বাপ নাইনি আমারও তো কুটা দিলাই তার ভাই টাকা দিছে আমি খাইলিছি আমি খাইছি একলা খাইছি স্বামী গোষ্ঠীর তো খাবাইছি আমি একলা কোনানো খাইলাম হ্যাঁ ওই ওই টাকা দিয়া ফাটাইছে ব্যবসা করার লাগি ব্যবসা খুলিয়া দিলে কি তগি ব্যবসা করলো হলো নি ওগি তা ব্যবসা যোগ্য নি ফুয়াইগু কেন তুমি ঠিক কথা কইছো এই ব্যবসা করবো কিলা ব্যবসা কোনোদিন করতে নি এর লাগি তো তারা ব্যবসা করলে দিছি না আর পয়সা এগুন এমন এক কামও লাগাইছি একে দু নই বুঝছো তখন এমনি তো তাপসি খাইছি রেস্টুরেন্টের উপরে তাপসি নিচে কাম করছি রেস্টুরেন্টে খাইছি মানে আমার তো এই দেশের কোনো গড় নাই ধৈর্য নাই এখান সারিয়া গিয়া খের গড় গিয়া উঠবো বা খের গড় থাকবো বন্ধু বান্ধব আছে এটা হয়তো একদিনের উপরে 2 দিন কেউ রাখে না আমি যতটুকু জানি আর এই দেশের মানুষের এটা রাখা মানে মানুষের গ্রহ থাকে ক্ষমতার বাড়া থাকে এই অবস্থা এখন কিতা হতো রেন্টিং ঘর করতে হইলে আমি পয়সা পাইতাম পয়সা তো নাই 1 সপ্তাহের বেতন আছে কিন্তু সার্টিফিকেট খরচ লাগবে দেখি আব্বারে তো দিছিলাম 8 লাখ টাকা পাঠাইয়া 3-4 মাসে দেখি কিতা কাছে পয়সা আছে তাহলে দেশটা কি কিছু পয়সা লাগবে একটা ফোন করি দেখি আব্বারে ভালো হইছে লাগাইছো ব্যবসাত লাগাইলো তারি টাকা পাইলাম না অনেক হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম কিতা বেটা ভূত কিতা কর বালানি বেটা যে ভালো আছি আপনি কিতা বাবা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন রে ভূত আর পাপ্পুই কিতা করে আর কিতা করতো আছে তার মতো আর কি আচ্ছা তে ওদের টাকা তো আসিল না তো কইতাম পাপ্পুরে দোকানটা লইয়া দিতা দিছিলাম ধুর বেটা ওই যে কিতা মাত রে ভূত পাপুর কিতা দোকান চালাইবার ক্ষমতা আছে তার যদি দোকান চালাইবার ক্ষমতা থাকতো তাহলে আমিও বুড়া গেলে অত কষ্ট করা লাগেনি তুই কসাই কিতা করো ভাই দোকান চালাইতে পারতো না অত বড় বেটা 24-25 বছর বয়স হইয়া আছে হ্যাঁ আর দোকান চালাইতে পারতো না ও বেটা তুমি তো রে বাবা বাংলাদেশের খবর কইতে পারাই না তুমি তো থাকো লন্ডন বাংলাদেশও তারে টগিয়া টাগিয়া মানুষে খাইলিবা এ কোনোদিন দোকানদারি করছে নি নয়া অবস্থা আইবা বাকি দিয়ে একবারে বুস নাশ করে লিবা এর লাগে আমি তারে দিছি না রে পুত ই টেকা আমি গুণ অন্য খাতে লাগাই দিব বুঝছো নি কিতা হয়েছে আব্বা আমি তো এক দরকারে ফোন করছিলাম কিতা বেটা না ওখানে লাগে কইছিলাম আর কি যে আমার যে জব করতাম যে খাম করতাম এই খাম এটা আমার গেছে গিয়া মানে আগে আমার খাম থেকে যাওয়ার লাগে নোটিশ দিছে আপনারে বাবা আমি তো এই দেশে তো আমরা কোনো আলে আওলাদ নাই আমি একলাও আইছি বন্ধু বান্ধব আছে হয়তো আমি থেকে খাম চলিয়া গেলে এখন রাত তারা দিনও থাকতাম পার কিন্তু এর উপরে রাখতো না কইছিলাম যে ও যে আপনার কাছে 8 লাখ টাকা দিচ্ছে আমি কি তা করছি ইগুন আছে বেটা আমি তো কইলাম ইগুন এক কাঠে খরচ করলিছিলাম এটা সামান্য আছে
আমি জানি না আপনি কিতা খরচ করছেন আব্বা, আপনি কইছেন না আমারে, তো এটা ঠিক আছে খরচ করছেন, আপনি খরচ করতা আব্বা অন্তা কি আমার 1-2 লাখ টাকা আবার তো দিন না আমি ওই দেশ গড় ভাড়া জগৎ মাসের লাগি গড় কতখান ভাড়া আইনা শেয়ারও তাক বলে ও যে মাত মাতলে কথা তোর তো আমি বারবারও কইরা আমি টাকাটা আমি অন্য খাতে খরচ করে লিছি আর আমার কাছে সামান্য টাকা আছে 2 লাখ টাকা নাই ও 2 লাখ টাকা আমি তোর কইতো দিতাম সামান্য পয়সা আছে বলতে কিতাব দেই রে বাবা ও বেটা 20-30 হাজার টাকা হইব আছে আপনি আমি বুঝলাম না 8 লাখ টাকা দিলাম গত মাসে আমি 3-4 মাসের পয়সা তোলা করিয়া আপনি হারাক টাকার মধ্যে অত পয়সা খরচ করেছেন ও বেটা শুন অত হিসাব লইস না রে বাবা আমার বুঝতে আর তুই যে আমার টাকা দিয়া যদি হিসাব করাত লাগি যাস তে তোরা আমি লন্ডন ফাটাইলাম কিটা লাগি ওই যে তোর ছোট তুমি বড় করলাম লন্ডন ফাটাইলাম ওই যে বাড়ির পাপ্পু আসুন অগলাসুন আমি যে কাবাইরা ফিন্দাইলাম তোর ডাটা লাগাইয়া ইটা টাকা হইতো নাই আমি কোনোদিন তোমরা কিছু হিসাব চাইতাম নি তুই টাকা 8 লাখ দিয়ারি আমার কিছু হিসাব চাও ধরলে আমি কোনটা বুঝলাম না আমি হিসাব লইলাম না বাবা আমি বাঁচলে তো অবশ্যই রুজি করলে তোমারও দিম রে বাবা তখন আমি বিপদও পড়ছি আমারও দেওয়া পয়সা তাকে 2 লাখ টাকা আমারে তো আমি তোরে বারবার কিতা কর তুই কিতা কর তোরে আমি বাংলাদেশ তো টাকা দিতাম তুই লন্ডন বিপদ আছো ফোন রে বাবা আমি এখন টাকা উঠাইতাম পারতাম না আমি তো কইলাম 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা হইব আমার দিতে আছে আর কিতা কইতাম কোথায় আপনার খান্দা তিনও মাথে খে আম্মাই মাত্রা না গিতা তাই দেখি আপনার শিকাই গাইয়া দিরা তোর খান্দর অভ্যাসটা গেছে না তুই অকল তাত খান দিস না বুঝছস নি আমি কিতা হচ্ছে খে মাতে না মাতে তুই তাদি কিতা করতে উচিত কথা মাতিল রে বাবা খালি খান দিলাই বেটে তো না তোমার শিকাই গাইয়া দিরা আমি দেখলাম না আমার মা থাকলে আমার মা ইচ্ছা থাকলে নাই নি ইলা শিকাইয়া দিলা তোমার কইলা না জলদি আমার পরে পয়সা তো সৎমা আমি তো বেটিরে সৎমা হিসাবে কোনোদিন দেখছি না বা এই বেটে তোমার শিকাই গাইয়া দিন আমি শুনলাম তো বলতা কিতা কইলে সৎমা এই বিয়া ধর লাগার মাতুস কিতা আমি কিন্তু বুঝছি না কিন্তু সৎমা কি তোর মা নাই নি কিতা বিয়া দেওয়ার লগা মাতিলাম বা আপনি কইলা বেটে কিতা কইলা আমি শুনলাম না নি টেলিফোনে মা তা এখন মাতলে শুন রে বাবা অত রিসার্চ টানিস না টাকা 8 লাখ দিসলে কইলাম তোরে বারবার হিসাব দিলাম তারপরে যখন তুই মানবে না তখন আমি কিতা করতাম আমি তো কইছি আমার কিছু অত আছে তারপরে তোর বুঝন না হে আমার কে দিলার খান কথা আমি চলি বেটা আমি কিতা আমার নিজের হাতে ভাত খাই জানি আমি কিতা ছোট বাচ্চা আমি কিতা ভিটানো দুধ খাইনি আমি আমারটা বুঝি আসলে যে তোমরা ভিতরে কিতা আমাইছে এটা আমি নিজেও বুঝলাম না হুন রাখ তোর ফোন আর আমাকে বলুন দিস্তা হ্যালো হ্যালো দেখলাইনি আপন বাপ আমি 8 লাখ টাকা দিছি বেটারে থইছি কইছি ওখানে থাকতো পাপুরে আমার বাইরে দোকান লইয়া দিতাম বেটা ওনটা কি ওগুলো খরচ করে দিছো কি ওর খরচ করতা বেটে ওনটা শিকাই খাইয়া দে কয় তোমার কাছে টাকা নাই বেটেই খাইয়া দে আমার মা আজকে পয়সা থাকলে তো আমার মায়ও আমার পয়সা দিলা তলিয়া আমার পাগল বানাইলে না পয়সা সৎমারা তো সৎমা কইছি না বেটির কিতা না দে তা বেটে চাইছে ওটা বেটিকে দিছে বেটেও শিকাইয়া দিয়ে দে বাপরে কই না বেটা এখন চুপ করে আমার ফোনটা দিচ্ছে মাই গো মাই ফুয়ায় 8 লাখ টাকা পাঠাইছে আর কত হিসাবর সেই হিসাব দিতে দিতে জীবনে একবারে তেজপাতা হই যায় তুমিও তো তারার গিছে আমারে প্রশ্ন সম্মুখীন করো তুমি ফিট না করলে কি তৈল না তোমার মাতকিতে ইটা যায় না একটু মাতলো তো আরে আমার মাতার কি তা কোনো অধিকার নাইনি তুমি মাত্র লুমকা দিতা এখানে মাত্রায় তোমার অধিকার আছে অবশ্যই অধিকার আছে তুমি যখন তারার মা হইয়া গড় আইছো তোমার মাতার অধিকার আছে সকল কারণ আমি কইলাম তুমি কিচ্ছু মারতা না এখানে হল মাঝে খালি আঙ্গুলার খানে মাতিছি তুমি জানো না নি তুমি বুঝো না নি তুমি হইছো কি আরুয়া বুঝছো নি যদি সিধা আরুয়া না হইতা সালাক সত্তর হইতা তা আমার নাক গলানি লাগলো না আর ফিস করি তোমার খোয়া লাগলো না হয় আমি আরুরা আমি যদি আরুরা হইতাম তুই সয়াল সংসার লইয়া খাইতাম পারলাম না আমি তো আরুরা মাত্র খালি তোমার গেছি মানুষের গেছে আমি আরুরা নাই অবাই শুনো আজ পর্যন্ত তুমি যেটাও করছো না করছো সবটা আমার বুদ্ধিতেও করছো বুঝছো নি তুমি নিজের বুদ্ধি দিয়ে কোন জিনিসটা করছো দেখাওছে না আমারে না না ইকান ঠিক আছে যেখান কইছি ইকান আশা কথা যাও করছি তো তোমার বুদ্ধি তো করছি এর লাগি তো তোমারে বিয়া করছি আমি নাইলে কিতা করলাম নি এখানে অবশ্য মিশা না হাসা কথাও তুমি কইছো আচ্ছা আব্বা শুনি করো আব্বা কই গেল আব্বার কথা কইয়া লাভ নাই ও যে সকালে বাড়াইয়া গেছই এখন আমার নামে কোনো নাম নাই আমি কিন্তু বুঝলাম না আব্বাও বাড়াইয়া যাই গিয়া টো করো আমার ফুয়া পাপ্পুও বাড়াইয়া গিয়া টো করো আমার গরু কিতা কেউ আমি জমি দিলেন না কিতা এরা গরু থাকে না কিতা কইতাম তুমি বউ না আমি তোমার লাগি চা বানাইয়া নি গিয়া আমি কিন্তু বুঝলাম না এরা দাদা নাতি গরু একবারও বইতে পারে না আমার সংসার তুইলা আছিল হ্যাঁ
আব্বাও যে কয় চল তুমি বাড়াইয়া দেন কুনানো খাইন কুনানো বনিতার লগে লগ নাই আমার বাপ আপুও যে কয় বাড়াইয়া দেয় কয় ট ট ট ট কইরা ঘুরে গড় হয় না তার কারণটা কিতা আমি কান কিতা আমি তো কইয়া বার করতাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত বরকত সবকা বর্ষিত বন্ধু কিতা হবো বেশ ভালো না কেনেবা কিতা হইছে? ওই একটু আগে গাবনারে পাইছিলাম। আচ্ছা তো গাবনারে কইলা কি যে কালকে রেস্টুরেন্টটা হেপেন হয়েছে কালকে আমার অফ আছে আমি দুদিনের অফ নিয়ে আইছে আচ্ছা আচ্ছা আজ আমরা রেস্টুরেন্টে মনে হয় ইমিগ্রেশনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রে ভাই, তোর তো কোনো ক্ষতি হইছে না? আমি তো রেস্টুরেন্টেও আসলাম না আর কাগজপত্র নাই বন্ধু এখান ঠিক আছে আল্লাহ মেহরবান। তবে বিচারারে ধন্যবাদ দিব আজ 60টা বছর ধরে বিচারে আমার কাগজ ছাড়া রেস্টুরেন্টে আছে খুব মায়া করে বিচারে আমার না বেচারা তো মানুষ আসলে খুব বালা জানোনি, বালা মানুষ না হইলে সে খার অত রিক্স লইয়া তোমার অতদিন রাখলো নি রেস্টুরেন্ট। আজকাল কাগজ ছাড়া মানুষ রেস্টুরেন্টে রাখলে বুঝাই রানি ধরা হাইলে ফাইন দিয়া তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আমার রাস্তা পাইছিলাম ভাইয়া আমার কইলা যে জলিল ভাই আমি তো 4 বছর তোমার রাখছি রে ভাই আমার রেস্টুরেন্টে বাঙালি ভাই হিসাবে এলাকা বড় জিনিস না বাঙালি ভাই হিসাবে তখন তো আর সম্ভব হইতো না যে তুমি ও আফতা করিয়া শেষ কাম শেষ করি লিও আর কোনোবাই তোমার একটা টাকার ব্যবস্থা করো। আমি জানি তোমার বড় দায়িত্ব নাই আর আগে রেস্টুরেন্টের উপরে থাকছো আর খানিসে কাম করছো ও বন্ধু আর কি তোমার তো কইরাম যে যেহেতু জব বন্ধু বিচারা আমার মায়া করছে কেন হাসা কথা ভাই কতদিন বিচারা রিক্সের উপরে রাখছে আমার কাগজ নাই পত্র নাই কিচ্ছু নাই তখন বন্ধু আমি তো থাকতামই তো আমার লাগে একটা গড় দেখো না কোনো খানো যে থাকার লাগে আর কি ও আগে তোমার একটু কইরাম। বুঝছি বন্ধু, তুমি তো আসলে বহুত বড় একটা বিপদও আছে এখন বর্তমানে। এখন গড় তো এখন তোকে কিমান বাকরিলা এখন কইরা কামও গেছে কি গড়ের রেন্ট দিবা কিনা ও তো রেন্ট তো তুমি ইলা একলা গড় নিয়া তো তুমি দিতে না এটা দেখলে ওটা রুমে ঘরটা দেখতে হইব শেয়ারও যাও কি হয়তো তোরা তুই কমে হয়ে যাবে কিন্তু প্রবলেম হইল কি এখন মনে হয় শেয়ারও গড় আনি আনলে তো ডিপোজিট দেওয়া লাগবে তো এটা ডিপোজিটও পয়সা আছে তোমার কাছে বন্ধু আমি তো রেস্টুরেন্টের উপরে ট্যাক্সি আনিছে কাম করছি বালা পয়সা সেভ করছে যেতেও করছে সেভ আমি আমার বাপর কাছে দিলাইছি ফাটাইয়া যে যার দেশ কিছু একটা বাপর কাছে তাকেও কিছু একটা করবা করমুনে বা করাই মুনে বা বাপেও করবা না। আমার গাবনারে যখন আমার নোটিশ দিলা দেওয়ার সাথে সাথে আমি আমার বাপরে ফোন করছি ফোন করিয়া কইলাম যে আব্বা আমি যে গত 5 মাসে দোলা করিয়া যে টাকা পাঠাইছি আপনার কাছে 8 লাখ টাকা অন্তাকে আপাতত আমার 2 লাখ টাকা দোকা আমি আপাতত তো খাম গেছি আমি গড় একটা যখন করতাম যখন আমি নিজস্ব খার গেছে খরচ করি কাগজ নাই মানুষে কেউ বেলু দিত নাই তো আমি অন্তাকে 2 লাখ টাকা দাও ভাই কিতা কইতাম তোমারে আমার বাপর খান্দা তো আমার হাতন মা বলো মা অন্তাকে শিকাই গাইয়া বাপরে দিলা বাপে কইরা বেটাই টাকা কিতার টাকা তো আমি খরচ করে লিছি তুই গুণ আমার কিতা লাগে দিছ কিন্তু আমারে দিছ তো আমি খরচ আর আমি বেটার কাছে দিছি পাপুরে 2.5 লাখ টাকা দিয়ে একটা দোকান লইয়া দিবার লাগে কইয়া দিছি ভাইয়া আমার ভাই আমার মার পেটের ভাই হইলো একবারে ছোট তুই আমার মা তার ছোট তুই আমার কাছে বেটে কয় তান কিতা খাওয়াইছুন তান কিতা দিলাইছুন কারা আমলা দিলাইছুন যেতা মন্দরে ভাই বেটারে কইয়া দেয় বেটা লাস্টে বেটা টাকা দেওয়া দূরের কথা আমার গ্রুপ পুনা দূরের কথা বেটা চুপ করে ফোন কাটিয়া আমার কাছে কি ইয়া আল্লাহ রে বন্ধু কিতা হইতাম এটা তো এখন কইলে তো দুঃখ পাইবে তোর বাপ এটা তো মানুষের খাতারও পড়ে না বুঝছ আর ইকান কই রে তুই আজকালকুর দুনিয়া পড়ে গেছে আর একলা আগর যে একটা মানুষ আসলা আগর মানুষের ভিতরে একটা ইমোশন আছিল একটা মায়া আছিল দয়া আছে আজকাল রে বা এটা আরো বহুত ঘটনা হল শুনিয়ে আসছি আমি বুঝছ ওলা এটা মা বাপে তো বিয়া করছো 2 নম্বর বিয়া করছো তো হাতন মা বিচারিয়ে তো আর একটু তোমার যতও তুমি ইয়ে করো না আনে তোমার তো আর এই মায়া মার মায়া তো আর পাইতে না বুঝছো এর লাগি সব হাতন মা বাদ নাই তো এই বেটি তোমার তো কপালও পড়ে গেছে বাদ বেটি বুঝছো এর লাগেও পুরা হয়তো বাপে গুছা দেখাইলে মানে কিন্তু বাপর মাঝে বুঝছো নি পেট্রোল ডালিয়া সিঙ্গারি দে আর বাপ পাল মারে যাই হোক এখন করবাই কিতা এখন কিতা করার এখন কিতা আর কইতাম তোমারে আমার দাদা আছো দাদা তো এই ঘটনা ফোনার বাদে দাদা তো জায়গা জমিন বাসা টাসা নিছিল এই এখনো আমি তোর দাদা বাইসে আছি আমি কিন্তু আমার বাড়ি বেছিলিছি আমি কিন্তু আমার জায়গা সম্পত্তি তোর বাপে দিলাইছি এখনো আমার নামে রয়েছে তো আমি দাদারে কাছে ঠেকার লাগে আমি ঠেকাত নাই আমি টাকার লাগেই ঠেকাত
আমি আচ্ছা আমার বন্ধু বান্ধব আসুন আমি একটা ব্যবস্থা করবো নে। আর ভাই আমি আমার লাগে দুঃখ করি না, আমার মার সবচেয়ে আমার দুঃখ লাগে আমার বাইগু লাগে। আমার বাইগু পাপ্পু যে একবারে ছোট থইয়া আমার মা মরছে, আমার বাইরে আমার দাদাইও কুলো পিঠে করিয়া মানুষ করছে, আমার বাইগুর লোকেও বেটি খুব অত্যাচার করে, বেটায়ও বেটির লোকের তাল দিয়ে আমার বাইগু তারে খুব একটা অত্যাচার করবা। আমি খবর পাইছি আমার বাইগুরে বাপটা পর্যন্ত সঠিকভাবে দেওয়া হয় না। একটা কথা কই, আল্লাহ অত দেখে করে কইলাম, আমার হাত নগর বোন তিনগুরে আমি বিয়া দিছি 10 মতো করি। একদিন আমি কোনোদিন ফোর করছি না যে আমার হাত নগরের বই, আমি মনে করছি আমার মার পেটের বই। হাত নগরের বই আমার বই নাই নিবা, বই নাই থেকে তোমার গুরুত্ব দেয়নি, বই নাইতে গুরুত্ব দেন ভাই। বই তারা পাগল আমার লাগে, তারা সকলটি পাগল। তারা কয় আমার আর বাইয়ের জীবনে বেটে কিতার লাগে 2 বছর দেখতে পারে না, কোন সময় থেকে দেখতে পারে না, যে সময় থেকে আমার জবলেস হয়েছে। জবলেস শূন্য বেটির মাথা ফেলা বলে দিয়েছে, বেটে মনে করে আর আমি জীবনে টেকাইতে পারবো, সে তো শেষ। আর হিতা কথা আমি বেইমানি করে দিব, বেইমানি করে। আচ্ছা যাই হোক, এখন কইছো তুমি আমারে, আমি দেখবো না কোনো খানো মিলানি যায়নি কতখান ডিপোজিট ছাড়া বা কোনো একটা সিস্টেমে এটা ব্যবস্থা এমনি হইব না, চিন্তা করার কিছু নাই বুঝছো। আর আমার গাবনারেও কইছি, আমি ও ঘটনা কইছি, তাইনও কইছি, তাইনও কইছেন যে তাইনও দেখবা বেটা হেল্প করবো না, বেটা ভালো মানুষ ভালো। এবারে ওলাও কইছেন ভাই দুদিন তুই 2 সপ্তাহ কোনোবাই ফাস না, তুই আমার রেস্টুরেন্টে উঠে থাকি যাইস, রাত 8টা বাজে গেছে সময় গিয়া উঠে থাক, কোনো অসুবিধা নাই। বেটা কইছে ভাই আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি দেখবো না। ওকে বন্ধু, ভালো থাকো। আমি তোমার ফোন দিব। এইটা বন্ধু গড় কাহিনী যার প্রবাসী হকলের লগে সারাটা লাইফ দুদিন প্রবাসী হকলে মা ভাই বোন জাগা জমিন বাড়ি গড় বানানির বাদে যে সময় অবসর নিতে চায়, একটু রেস্ট নিতে চায়, দেশে যায়, ইয়া কয় আমারে তোমরা ও জিনিস খান্দ, এই জিনিস দিতাম, তুমি আমরা লাগি কিতা করছো বলে ওই অতটা করলাম, কয় আমলার গুড়ি বেল হয়ে করছো। প্রবাসী হকলের উপরে তারা একটা সোয়াল চালে আমলার গুড়ি বেল হয়ে করছো, এটা কিন্তু মান্য না। আর কইছ না রে, আর কইলে বুঝছো আমার নিজেরও দুঃখ উঠি যাবে, বহুত ওকে বন্ধু, ওকে বুঝছো, ভালো তা। ওকে বেটা তুই কিতা খালি সারাদিন বং 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 চক্কর দেশ, আমি কোনটা বুঝি না। আমি কিতা করতাম, কোনো কাজ আছে কাজ তাহলে তো আমি কাজ করলাম নি। বুঝলাম না। ওই বেটা তুই কিতা কইতে চাইলি? আব্বা কিতা কইতাম চাই আমি কেন, আপনি বালা হরি বুঝরা না আমি বুঝলাম না, আমার একটু বুঝাইয়া কোসাই। আব্বা আপনার সব তো বুঝরা, কিন্তু বুঝিয়া না বুঝার বান করা। দেখ রাইনি কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে, মুখে মুখে তর্ক করে। আইজও তার অত বড় সাহস হয়েছে আমার কথার উপরে কথা মাতে। আব্বা আপনি ওই আমি বং বং চক্কর দিলাম, আমি করতাম টাকি, আমার করার কিছু আসেনি। বাইরে টাকা দিলে 8 লাখ দিয়া বলে আমার ব্যবসা করাই যাইতে, ও ব্যবসা করাইও দিলাই আমারে। আর যদি ব্যবসাটা আমার করাইয়া দিলেই দেয়, তো আমি বং বং চক্কর দিলাম, তুমি আমার এটা করার সুযোগ পাও না। আমি টিকিউ ডিটিউ করলাম, টিটিউ আমি আমার কাম করলাম, রোজগার করলাম। ও মাই গো, হুন্ডাই নিতা নরমার ভাই 8 লাখ টাকা দিছ না, 8 লাখ টাকা গীতা এখন আমার কাছে রয়েছে না গীতা। কত কাম কাজ করাইলাম, সংসার চলে আই যতদিন ধরে যে সংসার চালাইলাম, এখান তুই বুঝবি গীতা, তুই তো খালি চক্কর দিলে কয় তুই নিজে আইকান তুই জানোস নি। ও 8 লাখ টাকা আমার কাছে আইজও তুই আমার কাছে হিসাব লইলে আমি কোনো চিন্তা করি ভাই না। এই আমি তো হিসাব লইলাম না আব্বা, যদিও টাকাটা দিয়ে আমার ব্যবসা করাইয়া দিলে এটা বালা কথা কাম করা এমনি লাগাইটা লাগাও, আমি তো না করাম না আব্বা লাগাইটাই না। কিন্তু আমি যদি কিছু লাগিয়ে দিতাম তাহলে তো আমার তো তুমি কিছু করার সুযোগ পাইলাই না। ছেলে ই পয়সা ছাড়া কিতা মাইসে ব্যবসা করেন না, মাইসে কিতা রুজি করেন না। তুমি খালি উঠে কারবাই দিছাই ওই থাকলা যে তোমার আমি লাগে এই তো আমার তুমি কাম করতে, তুমি নিজে কিন্তু করতে পারো না নি। কিতা করতাম আমার পোকা। ও মাই তাইলি বলে আমি কইয়া দিতাম তাইন কিতা করতা। এ বেটা তুই কিতা করতে আমি কিতা কইতাম। মাইনছের বইতে 8 টাকা রুজি করে, তুই ভালো তাই, তুই তো খালি খালি পেট বইরা খাইতে আর গরো আমার কিছু টাকা নিতে, ওখানে তো চাই আর তো কোনটা নাই। আব্বা ও মাইনছে দেন 8 রুজি ওর ওগুতা কিলা করে আমি তো বুঝছি না। আমি কেন তো চিন্তাম না, আমি ওন কোকা কিতা কিতা রিক্সা চালাইতাম নি না, আমি ওই যেন ফুলের উপরে রিক্সা ঠেলা তুলে আমি ওটা গিয়ে ঠেলাইয়া তুলতাম। ওই রিক্সা চালাইলে কিতা ক্ষতি নেই, তোমার লাগান ফোন তো কত রিক্সা চালাইরা ভ্যান চালাইরা আর কতটা কররা। ওই রকম আম্মা আজ যদি আমার আম্মা বাঁচিয়া থাকতা, আশা করি এই কথা আমার কইলা না। কিতা কইলে এরে দেখলাইনি, তোমার ফুয়া কত বড় কথা কইছে, আমি বলে তাহা তোর মা হে একটা হইল নি। এই বেটা ই তুই কিতা কইলে আমি কোনটা বুঝলাম না। নিজের মাও কার তোর মা নাই নি বেটা, ই কথা তুই কইতে পারলি নি খসে। আব্বা কিন্তু আমি খারাপ কিচ্ছু কইছি না। আজ যদি আমার মা বাঁচিয়া থাকতা নানি আমার ইটা কইলা নানি বলে রিক্সা চালা ঠেলা চালা এটা কইলা নানি, তান জান গেলে গিয়েও তাই নিলা কথা কইলা নানি আমার। শুনরাইনি তোমার ফুয়া কিতা মাতে হে, তুমি দেখি নিরাই বই থাকলা। বন্ধ কর কইলাম, তোরে কিতা খারাপ কইছে নি? তোরে তো কইছে তোর লাগান বইনতে ইলা কত রুজি করে আসাও তো, তোর লাগান বইনতে রুজি করে নানি। আর রুজি করলে আতর মা, তোর মা থাকলে তোর বেশি কইল নি, কিন্তু তাইটা কাইতে দে, তোর মা থাকলে কাইতেও দিল না, রুজি করাও লাগলো না।
আমি খাইছি কি না আব্বা এখানে একবার খবর করছিলাইনি আস্তা দিনেও তো খালি হয়েছে আমি বং বং চক্কর দিলাম আমার আপন ভাই লন্ডন তাই তো টেকা দিছেন আব্বা কিতাব কইতাম আমি টেকা দিছেন তাই আমার ব্যবসা করিয়া খাওয়ার লাগে কিন্তু আমার তো ব্যবসা করবার ওই সুযোগটা দিলেন এই টাকা তো আপনিও খাইলা কিনা কই দিয়ে লাগে না আপনি জানেন আর আপনার আল্লাহ জানে দেখছনি তোমার ফুয়ার তামসা আমারে হইতে হইতে এখন তোমারে খোয়াত লাগি গেছে হ্যাঁ কত বড় সাহস দেখ রাইনি আমি তো ভাবিয়া পাইলাম না তোমার চোখে চোখ রাখিয়া কিলা এখন হ্যাঁ লাগে যেমন ও যেন তার বাইরে টেকাই গুণ দে মানে চুরি করে লাইছো তুমি মাতো কথাই বুঝা যা হাসল তো চিন্তা করাইনি কত বড় কথা কর এই তোর ভাই টাকা দিছি গো আমার হওয়া নাইনি তুই আমার এখানের কোটা দেশকি আমি চিন্তা করি পাইলাম না আর আমার চুচুর বানাইলে এই চুচুর বানাইছি তুই যে খাইলে পাইতো নিকাল তুই বুঝ পাইতে নি এরে হুন গর্দনার রোগ একসাথ সাউরি বাঁচিলি মুখ দিলাম আর যদি এই ধরনের মাঠ মারতে গড় তোর আমি জানাইতাম না করে দিলাম চিন্তা করাইনি কত বড় সাহস হয়েছে তার আইজও আমার মুখের সামনে কালে আমি ভুলে কোন কথা খরচ করি বুঝতে হ্যাঁ এ আমার টেকা দিছে গুণ আমার ঋণ আছিল ঋণ মারছি কাম কাজ করাইছি আচ্ছা বড় করো অতদিন ধরে কষ্ট করলাম ইটা কষ্ট করে কইতো নিয়া আমি কতদিন তোমারে কইছি ইতারে যা লম্বা করার খরচ আর বেশি লম্বা করিও না বুঝছো নি আজ বেশি লম্বা খরচ দেখা দেখছো নাকি যা তোর মুখে মুখে তর্ক করে ওই ওই ঠিক কথা কইছো ফুরু থাকতে মারছিলাম না মরি যাব করি আর বড় হইলে মারাম না কোন চুলো ধরবো করি দেখ রাইনি হে আমারে চুল বানাইয়া গেল কি তুমি তো অতখান ধৈর্য ধরি বই থাকছো আমি হারামও বইলাম না হলে আমি কি তা করলাম জানো নি গদ্দনার দরিয়া চুলুর মুঠির দরিয়া করতে কি বা করে দিলাম মনে এরে শুনো তুই মারতো না তুমি ধৈর্য ধরো দেখো আমি আগে কিতা করি তুমি বইয়া বইয়াও চিন্তাও করবা মনে মনে মন খোলা খাইবা খামার খাম কোনটাও করতে পারতাই না ফুয়ার টাইম যে রকম বাড়ছে না নিয়ে এটা আমার দেখে আসলে ভালো লাগে না তুমি কিতা করতে পারবা তোমার কতবার কইছি আমি জেলা জেলা কই ওলা ওলা করো তারপরেও তুমি আমার কথা শুনো না আর তোমার ফুয়া হবু হ্যাঁ 8 লাখ টাকা দিছে 8 লাখ টাকা দিয়া কত হিসাব নিকাশ এর মাঝে তার বাই উরুগুই আঙ্গুও টাকার হিসাব চাই আমি কিচ্ছু বুঝলাম না আহা তুমি মারছো না এখন মাথায় তো আমার কাম করবে না আমি তো কইলাম তোমার তুই মারতাই না দেখো আমি কিতা করি কোন দাদা কোন পাটো পরে দেখবাই ওখানে মারতে তুমি কিতা করতাই এমনিও আমার মিজাজে কাম মাথায় কাম করেন না না দাদারে এটা ফোন করি দেখি দাদাই কিতা কই হ্যালো আসসালামু আলাইকুম দাদা জান কিতা করা ভালো আছেননি ওয়ালাইকুম আসসালাম আসি রে ভাই মতো দাদার আর বয়স বাড়ি গেছে কি তো বালা তার যেখান রাখুন আল্লাহ জেলা রাখুন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আচ্ছা দাদা দোয়া করি আল্লাহ আপনারে ভালো রাখতা সুস্থ রাখতা আমি ফোন করছি আপনার কাছে কিছু দরকারে দাদা কিতা রে ভাই কিতা সমস্যা আমারে খোসাই খুলিয়া খোসাই দাদারে বুঝাইয়া খো সমস্যা নাই দাদা ভুললে খুশি হইব না জানো শান্তি করবো রে ভাই না কিছু না দাদা আমি তো এক জায়গাত কাম করছি আজ 5-7 মাস করছি করিয়া কিছু পয়সা দোলা করছি যত দোলা করছি এটা সম্পূর্ণ আমি আপনার কাছে দিলাইছি তো আমরা এই রেস্টুরেন্টও কিছু একটা জামেলা হয়েছে এটা সামনে আপনারা কইবার তো জামেলা ইয়ে আঁকে আমার এখন আপনার আঁকে তাই কই রাখি রে ভাই তুমি একটা খাওয়া বলতে ভাইতে কি দাও আমার একটা সমস্যা হয়ে গেছে যাই হোক তো একজনের খামে যদি একজনে আমার নোটিশ দিলা এটা তো আমি যাইতে দিব তো দাদা ও আঁকে এখন তো আমরা তো দাদা এই দেশও কেউ নাই আমরা তো থাকতে হইলে কত দাঁত লাগবো ও আব্বারে কইলাম কিছু পয়সা লাগিয়ে দেবো আমি যে 8 লাখ টাকা পাঠাইছি তখন থেকে কইলাম দাদা 2 লাখ টাকা দিবার লাগে যা মাতলা দাদা আমার লগে আব্বাই আর ও বেটিয়া কান্দাত বইয়া হিকাই গাইয়া দেনার বেটায় তা কই কি কিতা শুনাইলাই গো ভাই তুমি দাদারে ইটা কিতা শুনাইছো ও ভাই দাদারে শুনাইছো দাদা মনে করো নি যে আর শান্তি ভাই শুনো দাদার গেছে যে তা টেকা আছে দাদি যে টেকার আসছি ও টেকাও নাইনি দাদা যে কোনো উপায় যে কোনো ব্যবস্থা করিয়া নাইনি যে কোনোভাবে দাদা তোমার অগুন ফাটাইলাম ও দাদা কিতা মাতো তুমি পয়সা দিতা রমে হালা আগে আমার কথা শুনো আগে জান বাঁচলে একটা কথা আছে না যে নদা খুশে সদা খুশ আগে নিজের জান খান বাঁচাও দাদা আমার তো পয়সার অসুবিধা নাই আমার টাকার অসুবিধা আমি তো আগমনে রেসার লোক তুমি তাহলে টেনশন করিও না আরে দাদা ভাই তুমি মনে করো নি তোমারও অসুবিধার কথা শুনিয়া দাদা শান্তিতে খাইমু শান্তিতে ঘুমাইমু ও দাদা এইটা তো একজন প্রবাসীর গল্প বা জীবন শেষে গিয়া ওই এক কত সারা জীবন অকলতা করিয়া দিলাম ছোটবেলা থেকে আইসি ভাই দেশ আনলিকেল অবস্থায় কাম করি আপনার আর বেশি পয়সা দিছি না দাদা ও দাদা এটার কোনো মূল্য নাই রে বাড়ি করলাম গড় করলাম বেটায় যে সেকেন্ড বিয়া করছেন যেখান ওখানোর তো পয়সা আমি দিলাম ওখানে আমি কিচ্ছু বলে করছি না
একজন প্রবাসী ও গল্পটা শুনে রে বা জীবন শেষের একবারে শেষে আইয়া যখন একটু আরাম চায় বা শান্তি চায় তখন ও কিতা করলাই আমরা লাগি কিচ্ছু তো আমরা লাগে করছো না আমরা বেল হয়ে করছো ও ওখান কয় প্রবাসী হলে তোমার যে কোনো আশয় বিষয় দুঃখ সুখ নাইনি সবটা দাদারে কইও দাদা যতদিন নাইনি চোখ মেলা আছে অতদিন দাদাই চেষ্টা করবো তোমারে নাইনি বালা পরামর্শ দিতাম একটা সহযোগিতা করতাম। আচ্ছা দাদা তুমি বেলা থাকিও ওকে আমার ফোন আর আমি খামো দিতাম দাদা ও দাদাও আমার আপন আর আমার ভাই আসলে বুদ্ধি বুদ্ধি বাহর তৈব ইতারে যে সাল্লাহানো বাফর দুশ্মন বানাইয়া ইগরটা কি বিদায় করতে হইব বিদায় করিয়া ঈশ্বর সম্পত্তি সপ্তাহ করতে হইব বাবা চকু যে সাল্লাহানো কি তারা দুশ্মন বানাইতে হইব ওখানে আমি এটা ফোন করা লাগবে ফোন করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম কিতা কর আম্মা বালা আছো ওই বালা আছি ইলা মাতন কেন গো কেনে আমি তো ওলাও মাতি আর কিলা মারতাম আচ্ছা আম্মা জো কিতা ও আব্বা কই তোমার বাপ কোনানো গেছেন আমি কিতা কইতাম বুধে বাজারের কোনোবাই গেছেন আর ও আচ্ছা আম্মা আমি কইছিলাম যে আমার অন্তে কি আব্বাই টেকা দিতা ও 2 লাখ তে গুণ তো কিতা করলাম টেকা টেকা কইতা কি দিতা বাংলাদেশে কিতা টেকার গাছ লাগাইয়া তুইছেন নি যে যারা দিবা আর বেজান টেকা করবো কিতা কিতা কইলা টেকার গাছ লাগানি বাংলাদেশও টেকার গাছ আমি কইছিনি বাংলাদেশও লাগাই দিব ই কিলা মাতো ওটি আমি রে বাবা ওলা মাতি বালা লাগলে আমার লগে মাতিও বালা না লাগলে মাতিও না ওটি আমি তো 8 লাখ টাকা ইগুলো আমার টাকা তুইছি আমার টাকা থেকে আমার 2 লাখ টাকা দিতা তিনো গাছ লাগাইলি এই সব বাইলো কোনে বড় কামর কাম করছো রে বাবা 8 লাখ টাকা দিছো একবার হইলে তুমি হিসাব লও একবার হইলে তোমার ভাই হিসাব লয় আল্লাহ মাহমুদে জানে লাগে 8 লাখ টাকা দিছো রাস্তা দুনিয়ায় কিনিয়া দিলাইছো তুমি তাই ওটি এটা কিতা মাতো আর কিতা আমি ছোটবেলা আইছি লন্ডন আইয়া আমি আনলিকেল মানুষ আনলিকেল অবস্থায় 16-17 বছরের সময় আমি উদ্দেশ্য হয়েছি আনলিকেল অবস্থায় আজকে আমার লাইফও আমি কাটাই দিছি খালি ও ফ্যামিলির তোরে ঘর বাড়াইলাম বাড়ি বানাইলাম জমিন লইলাম ভাই বোন এগুলো বিয়া দিলাম ও ভাই এগুলো লেখাপড়া করাইলাম যে কামর কাম করছো রে বাবা লাগে যেমন উদ্ধার করে নিছো সি 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 8 লাখ টাকা দিয়া যেন তুমি ওটা করবা তোমার ভাইও যে উঠতে হইতে কুটা দিব ইলা জানলে না আসলে তোমার বাপরা আমি টাকা ইগুন নিবার দিলাম না না কইলাম না অনেক খরচ করো ওটি উদ্ধার করছি না তুমি যে বেটার করো এখন গড় কররা ও বেটা যে তোমার হাঙ্গা করছো ও হাঙ্গার পয়সা পর্যন্ত আমি দিছি কিতা আমারে মাথাই রাইনি তুমি উল্টা পাল্টা মাত্রায় তুমি হাত মানছে কইব যে হাতন মাল লগে ওলা ব্যবহার করি এর লাগে তোমার আপন মাল লাগাতে আছে কিন্তু তুমি আমি এবং আমার বাইরে কোনো সময় আপন সন্তান হিসাবে দেখছো না এখন তুমি আমারে কইরা যে আমি কিতা করে লিছি সারাটা লাইফ তোমরা তোলে কাটাইছি তোমারে খাওয়াইছি তোমার জামাই তোমার ঔষধ শেষ হইতে না হইতে আমি তোমার ঔষধের পয়সা দিছি আর তুমি এখন কইলা কিতা আবার মনে রে বাবা কইছি বালা করছি ভালো কোনটা করতে হইতানি হ্যাঁ তুমি যে বাটা মাত্রায় বালা করছি কইছি ওন ঘাটি লিছত গো মাই বুঝছত নি মাথাও তো নষ্ট করলিছ হয় কিতাব আসনা সারাটা জীবন আমি অপ্রবাসীর মাটির থেকে না বিয়া না শাদি কিচ্ছু করছি না বিয়া শাদি কিচ্ছু করছি না ও ফ্যামিলির তোলে আমি আমার লাইফ টাইনিয়া নিছি আস্তাটা লাইফ আমি টাইনিয়া যাইলাম হ্যাঁ বেটির ঔষধ শেষ হইলে বেটির ওতা লাগবো বেটির শাড়ি লাগবো বেটির গয়না লাগবো বাপর ওতা লাগবো ফ্যামিলি বলতে যত কিছু বোঝায় সবটা আমি একলা উদ্দেশ্য থেকে করছি নিজে আজ পর্যন্ত শাদিটা করছিলাম আজকেও আমি বিপদও উড়িয়া এটা বিপদও করছিলাম না মনে হয় আল্লাহ আমার ওটা দেখাইবার লাগে এটা তো আসলে সত্যি একজন প্রবাসীর জীবনের গল্পরে বাইয়ান এটা দিন শেষে কিচ্ছু নাই দেশের কাছে কইব তুমি কারা আমলা করছো তো এটা কইলিছে হাতন মহিলে তো মা নাইনি তো কইলিছে আচ্ছা গো মাই এর বিচার একদিন আল্লাহ করবা চিন্তায় একটা এগো ভাই আমার দেশ আর আমার দাদা অসুবিধা নেই আমি জলিল পয়সা থাকলে এটা সোনার তালো খাইবা আমার আল্লাহ মারতো না আমার বন্ধু বান্ধব আছে এটা 2-2.5 লাখ টাকা আমি নিজেও ঋণ করতাম পারবো চাইছিলাম না কইতাম নিজের টাকা তো বোন তাকে খরচ করতাম চাইছিলাম আমার ভাইয়া বন্ধুরে খাওয়া লাগবে তুমি মা টার ভাই ও উপরে আল্লাহ টার পাওয়াইবা আমি না আমি কিচ্ছু করতাম না তাই কি
কিতা অত মাতামাতি করলাম আমি কোনটা বুঝছি না কার লোকে মারছো কিতা রইতো তোমার ফুয়াই ফোন দিছই ফোন দিয়া জিগা কররা আব্বা কই আমি কইছি উঠে তোমার বাপ করো না কেন কইছি জানো নি এই তুমি ঘরে থাকতে কই যদি তুমি ঘরে আসো তাইলে তোমার ফোন দিবা এও ফোন দিলে ওর কি তৈল ও টাকা টাকা খালি টাকা দিতা 2 লাখ টাকা দিতা আচ্ছা যাওয়ালা করছো আমি করো না যে কইছো আমার বোনও ফোন দিছিল আমি ফোন ধরছি না ফোন ধরিও কিতা করতাই ফোন ধরলেও তো 8 লাখ টাকার হিসাব তো কায় আমার 8 লাখ টাকা 8 লাখ টাকা ফোন ধরে আর না ধরা বালা বুঝলাম না আমার ফুয়া কিতা হাসেও কোনো বিপদও পড়ছে না আর নাইলে বারবার ফোন দিত ওখানে আমার কিছু লাগে যেমন আমার ফুয়া বিপদও পড়ছে আর নাইলে তো অত ফোন দিবার কথা না কিতা ফুয়ার লাগি দেখা যায় এখন ধরা উতলাই উঠে তোমার হে মাই গো মাই দৌড় মিয়া দৌড় উতলাইয়া পড়তো কিতা আমি কোনো চিন্তা করি পাই না ফুয়ায় অত ফোন দের আমার ভিতরে বাড়ি মারছে আমার ফুয়া মনে হয় কোনো বিপদ আছে আর নাইলে তো অত ফোন দিবার কথা না হাসানি তে যাও লন্ডন গিয়া দেখি আও ফুয়া কোন বিপদ পড়ছে খালি সবটা চুপ করো আমি কোনটা বুঝছি না ইয়া কিতা আমার ফুয়া নাইনি আমার ফুয়া যদি বিপদ পড়তো না আর নাইতে আমার কিতে বারবার ফোন দিত না নিশ্চয় কোনো বিপদ পড়ছে অবাই শুনো অতটা ফাইন ফাইন করিও না বুঝছো নি বেশি ফাইন ফাইন যদি করো না নি আই তোমার ফাইন যদি করে থাকবো আনতা আমি থাকবো কিন্তু বুঝলাম না রে মানুষটার লোকে পালা মাতলাম মানুষটা চেঞ্জ করে উঠে মানুষটার লোকে আমি বাদিনও কোনটা মাতলাম নয় তো বিচারি চুপ করলো আমার পয়েন্ট তোরে আমার ভয় পাপুই দিলাই আর একটা পাত করছে বিচারি কি ধরনের ব্যবহার করছে আর যদি তার মা থাকতো তাহলে এটা ব্যবহার করলেন আজ আমার ভাবও গরো থাকে না আমার ভুয়া পাপুও গরো থাকে না সারা দিন বারে 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 থাকে আমার ভুয়ায় লন্ডন তুমি ফোন দিছে নিশ্চয় কোনো বিপদ বলছে আমার ভুয়া আর নাইলে অত ফোন তো আমার দিবার কথা না আর বিচারি চুপ করে তাকে তো কয় হাতর মা ও এরে কয় হাতর মার বানি জানি আর তলে দিয়ে গাছ কাটি উঠে ডালে পানি আমি ওখানে না বুঝাইলাম যে হাতর মা কি জিনিস